স্পেসে গাড়ি রাখা নিয়ে গন্ডগোলের জেরে ছুরির আঘাতে আহত হলেন এক ব্যক্তি। ছবিনার জন্য বলছেন ৯৭ দমদম রোডে অম্বালিকা অ্যাপার্টমেন্টের কমন স্পেসের এক বহিরাগত ব্যক্তি দীর্ঘদিন ধরে গাড়ি রাখেন বলে অভিযোগ। এদিনও গাড়ি রাখা নিয়ে অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের সাথে বাদানুবাদ হয়। তখনকার মতো তিনি চলে গেলেও কিছুক্ষণ পর আবার ফিরে আসেন। এ সময় অ্যাপার্টমেন্টের বাসিন্দা আইনজীবী দেবসুন্দর দরিফা প্রতিবাদ করেন। কথা কাটাকাটির মধ্যেও ওই ব্যক্তি হঠাৎ ধারালো কিছু দিয়ে দেবসুন্দর দরিফার গালে আঘাত করেন। তাকে দমদম মিউনিসিপ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার গালে ২৫টি সেলাই পড়ে। নাগের বাজার থানার ওই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করা হয় এবং নাগের বাজার থানার পুলিশ এসে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে। আগামীকাল ওই ব্যক্তিকে আদালতে পেশ করা হবে। পরবর্তী সময়ে কি হলো জানতে হলে চোখ রাখুন নিউজ 24/7 টিভিতে। আমার এখানকার অ্যাড্রেস হচ্ছে, আমি আমার অফিস আছে সপ্তকী অ্যাপার্টমেন্ট, আর পাশে হচ্ছে অম্বালিকা রেসিডেন্সি। এখানে এই ফ্ল্যাটটা আমি মোটামুটি সব কিছু দেখাশোনা করি। তো এই ফ্ল্যাটের সামনে একটা গাড়ি আছে বহুদিন ধরে, একটা মানে আনাথায় ওখানে যায় যে ওই জায়গাটা কমন স্পেস, ওটা কারোরই জায়গা না। সেখানে বহুদিন ধরে তপন সরকার এবং তার ফ্যামিলি একটা গাড়ি ওখানে রাখে। আজকে সরস্বতী পুজো চলাকালীন আমি ওনাকে বলি যে আপনি আপনার গাড়িটার জন্য কালকেও কেউ গাড়ি বার করতে পারছে না, আপনি গাড়িটা সরিয়ে ফেলুন। তখন উনি আমাকে একটা গালাগালি দিয়ে বাড়ি চলে যায়। তারপর যখন উনি ফিরে আসে তখন আমি ওনাকে বলি আপনি কাউকে গালাগালি কেন করছেন। তো সেটা বলতে যাওয়াতে আবার গালাগালি দিয়ে আমার উপর একটা কোনো ধারালো অস্ত্র নিয়ে আসে। সেই সময় এসে আমার উপর চালিয়ে দেওয়ার পর আমার ইয়ে হই, আমি হসপিটালে যাই। হসপিটালে যেয়ে তারপরে এখন এই অবস্থায়। কবে হয়েছে এটা? আজকে সকাল 10টায়। এই যে বিল্ডিংটা, এটা কি শুধু সিঙ্গেল আপনাদেরই কমপ্লেক্সে নয়, আপনাদের এই বিল্ডিংয়ে থাকেন উনি? না, আমার পাশের বিল্ডিংয়ে থাকে। পাশের বিল্ডিংয়ে এই যে ক্যাম্পাসটা দেখছেন, এটা ইন্ডিভিজুয়াল, সমস্তগুলো ইন্ডিভিজুয়াল এই জায়গাগুলো স্পেস। গাড়িটা কার ছিল? তপন সরকারের। ওনার নাম তপন সরকার, যে আপনাকে আঘাত করেছেন। উনি কি মেন্টালভাবে সুস্থ? দেখুন, মানুষ উনি জানি না উনি কেন এত ইরিটেট হয়ে যায় সব সময়। যেই বারণ করে যে আপনি সরিয়ে ফেলুন গাড়ি, তাকে গালাগালি করে। ফ্ল্যাটের সবাই ওকে বলার পরেও তিনি তার কথাটা শোনে না। এইভাবে তিনি ব্যবস্থা, একটা আইনি ব্যবস্থা হবে। কালকে আমার বন্ধুবান্ধবরা যাবে কোর্টে। তাকে কি থানায় অ্যারেস্ট করা হয়েছে? আজকে অ্যারেস্ট করা হয়েছে শুনলাম। তো তারপরে আমার বন্ধুবান্ধবরা যেতে যাবে।